শোনো বৌদি, তুমি কিন্তু আগের দিন রান্নাটা খুব খারাপ করেছো। এমন রান্না যদি তুমি করো তাহলে কিন্তু আমি দাদার কাছে তোমার নামে নালিশ দিতে দুইবারও ভাববো না। রান্না যেন সব সময় ভালো মতো হওয়া চাই। আমি এমন যা তা রান্না খেতে পারি না বৌদি, তুমি কেন বুঝতে পারো না? মিতা, বোন আমার, রান্না কোথায় খারাপ হয় বলো তো? রান্না তো সব সময় আমি ভালো মতনই করার চেষ্টা করি। তাও কেন যে তোমার মুখে রান্না এত খারাপ লাগে বুঝতে পারি না। শোনো, তোমার এইসব কথা বলে কোনো লাভ হবে না। রান্না যদি ভালো মতো করতে পারো তবেই তোমাকে আমি কিচ্ছু বলবো না। আর যদি রান্না আজকেও খারাপ হয় তাহলে তুমি দেখে নিও মা আর দাদার কাছে তোমার নামে কেমন নালিশ দিই আমি। ঠিক আছে বোন, তুমি চিন্তা করো না। আজকে আমি যথাসাধ্য রান্নাগুলোকে তোমার মনের মতো করে করার চেষ্টা করব। হ্যাঁ, তাই যেন মনে থাকে। রান্নার যেন কোনো রকম কোনো ত্রুটি না হয়। রান্না ভালো মতো হওয়া চাই। ঠিক আছে মিতা, তুমি এখন ঘরে যাও। আমি রান্নাটা শেষ করে তোমাকে খেতে দিচ্ছি। মা, জানো তো বৌদির সাহস দিন দিন বেড়েই যাচ্ছে। সব সময় আমার মুখে মুখে তর্ক করে। একটা ভালো কথা বলতে গেলেও তার সহ্য হয় না। সব সময় আমাকেই দুটো কথা শুনিয়ে দেয়। কি বলছিস রে মা? তোর বৌদি এমন মেয়ে নয়। তুই যেমন করে বলছিস নিশ্চয়ই তোর কোনো ভুল হচ্ছে রে মা। না না মা, আমার কোনো ভুল হচ্ছে না। তুমি সব সময় আমার ভুলটাকেই কেন দেখতে পাও বলো তো? আমি কোনো ভুল করছি না। বৌদি সব সময় আমার সাথে খারাপ আচরণ করে, সব সময় আমাকে হিংসা করে মা। না রে মা, তুই এমন করে বললে তো তোর কথা আমি বিশ্বাস করব না। কারণ তোর বৌদি তোকে খুব ভালোবাসে। সেটা কেউ বুঝুক আর না বুঝুক, আমি তো জানি রে মা তোর বৌদি তোকে নিয়ে কতটা ভাবে। ধুর, আমাকে নিয়ে ভাবে না ছাই, সব সময় আমাকে হিংসা করে মরে। আমি কি তা বুঝি না? তুমি শোনো মা, আমাকে যদি দিনের পর দিন এমন হিংসা করতে থাকে তাহলে কিন্তু আমি এসব কিছু বেশি দিন মেনে নেব না। দাদা বাড়িতে থাকে না, তাই বলে বৌদি যা ইচ্ছা তাই তো আমার সাথে করতে পারে না। আহা, এত রেগে কেন যাচ্ছিস বলতো? আজকে কি হয়েছে ঘটনা খুলে বলতো। কি আবার হবে মা, রান্না করছিল। আমি গিয়ে শুধুমাত্র বললাম, বৌদি রান্নাটা আজকে একটু ভালো করে করো, তোমার রান্না তো মুখেই দেওয়া যায় না। তখন আমাকে কি বললো জানো? বলল কি না, আমি যেমন রান্না পারি তেমন রান্নাই তোমাকে খেতে হবে। এর থেকে বেশি ভালো রান্না আমি করতে পারবো না। কি বলছিস রে মা? সোহামা এমন কথা তোকে বলেছে? না না না, এটা আমি বিশ্বাস করি না। কারণ সোহামা এমন কথা বলতে পারে না। ও খুব নম্র ভদ্র মেয়ে। হ্যাঁ মা, সব সময় নম্র ভদ্র বলে এইভাবে তুমি ওকে ঢাকা দিতে পারো না। ও যে কেমন তা আমি হাড়ে হাড়ে চিনি। বজ্জাত মেয়ে একটা। কি হলো রে মিতা? কেন এমন করে মেয়েটাকে নিয়ে বলছিস বলতো? ঠিক আছে বাবা, ঠিক আছে। সুহামায়ের রান্না যদি খেতে তোর এতই ভালো না লাগে তাহলে তোর জন্য রান্না আমি করব, বুঝেছিস? কেন মা, রান্না তুমি কেন করবে? রান্না এতদিন তুমি করে এসেছো। বাড়িতে বউ নিয়ে এসে যদি তোমাকেই রান্না করতে হয় তাহলে বউ আনার মানেটা কি হলো? এর থেকে ভালো হয় তুমি তোমার বউমাকে একটু কড়া শাসনে রাখো। তা না হলে দুদিন পর কিন্তু তোমার নাগালের বাইরে চলে যাবে মা। এই মেয়েটাকে নিয়ে তো আর পারছি না। আমি আমার বৌমাকে খারাপ কথা বলবো না, কিন্তু এই মেয়ে তো শুনবে না। যাক, একে যেভাবে হোক ম্যানেজ করে এখন সরিয়ে তো দিই, তারপরে যা হবে দেখা যাবে। আচ্ছা ঠিক আছে রে মা, তুই এসব বিষয় নিয়ে চিন্তা করিস না। আমি সোহামাকে বলবো রান্না যেন ঠিক মতো করে। আর কখনো যদি তোর উপরে হিংসা করে তাহলে তারও শাস্তি আমি ওকে দেব। হ্যাঁ মা, আমি তো এটাই চাই। তুমি যেভাবেই হোক তোমার বৌমাকে একটু কড়া চোখে রেখো, এমন লুজ দিও না মা। সোহামা, তুমি আমার মেয়ের কথায় কিছু মনে করো না মা। ও একটু এমনই, কেন জানি না, ও তোমাকে একটুও সহ্য করতে পারে না। তোমার উপরে অনেকটা রেগে যায়। হ্যাঁ মা,
আমিও বুঝতে পারি, কিন্তু কোনো রকমভাবে আমার ননদের মন তো আমি জয় করতেই পারছি না। কবে যে আমার ননদ আমাকে বুঝবে, আর কবে যে আমাকে বোনের চোখে দেখবে, আমাকে ভালোবাসবে, তা শুধুমাত্র উপরওয়ালাই জানেন। হ্যাঁ রে মা, তুই এসব বিষয় নিয়ে একদম চিন্তা করিস না। উপরওয়ালা নিশ্চয়ই আমার মেয়ের মাথায় সুবুদ্ধি দেবে। আসলে কি বলতো মা, বাপ মরা মেয়ে তো, ছোট থেকে আমার ছেলে আর আমি ওকে অনেক আদর দিয়ে মাথায় তুলে রেখেছি। তাই আমার মেয়ে একটু এমনই। ও দিনের পর দিন ঠিকই হয়ে যাবে। এখন যেমন আছে তেমন নিয়েই চলি। তা না হলে আমার মেয়েকে বড় কোনো কথা শোনালে আমার মেয়ে আবার মনে অনেক কষ্ট পাবে। তাই তো মেয়েকে কিছুই বলতে পারছি না রে মা। না না মা, ওকে কিচ্ছু বলার দরকার নেই। তেমন যদি হয়, মিতার সামনে তুমি আমাকে শাসন করো, তাতেও আমার কোনো অসুবিধা নেই। তবে মিতাকে কোনো কথা বলো না মা। ও আমার ছোট বোনের মতো, ওকে আমি অনেক ভালোবাসি। আর ও কতদিনই বা আমাদের বাড়িতে বলুন তো মা? ওকে তো আজ না হোক কাল শ্বশুর বাড়িতে যেতেই হবে। তাই আমি বলছি কি মা, ওকে তেমন কিচ্ছু বলার দরকার নেই। ও আপনাকে যেটাই বলে আপনি সেটাই শুনুন। আমাকে আমাকে নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না মা, আমি সব দিকটা সামলে নেব। মা, তুমি কি জানো, আজকেও বৌদি আমার জামা কাপড় কিছুই পরিষ্কার করেনি। এমন ভাবে চললে কিন্তু আমি বেশি দিন মেনে নেব না মা। দাদা আসলে আমি কিন্তু দাদার কাছে নালিশ দেব বৌদির নামে। কেন রে মা, আবার কি হলো? আর বলো না মা, আমি ঘরে আমার কত ময়লা কাপড় রেখে এসেছি, তাও কিনা তোমার আদরের বৌমা আমার সেই কাপড়গুলোকে পরিষ্কার করেনি। আচ্ছা তুমি বলো মা, আমি কি এমন নোংরা কাপড় পরে কখনো ঘুরেছি? আমাকে কেন এমন নোংরা কাপড় পরতে হবে? তোমাকে আজকেই কিছু না কিছু বলতেই হবে, তা না হলে কিন্তু তোমার খবর আছে মা। আরে বাবা, তোর বৌদি তো বাড়ির সমস্ত কাজ একা হাতেই করে। কখনো তোকেও কিছু করতে দেয় না, কখনো আমাকেও কিছুই করতে দেয় না। তাও কেন যে তুই এমন কথা বলছিস? দেখো মা, এরকম বললে কিন্তু চলবে না। তোমাকে আজকে এর একটা বিচার করতেই হবে। সব সময় আমার উপরে কেন এত অবিচার হবে? আমাকে কেন সহ্য করতে পারবে না বলো তো? আমি তো 10টা নয়, 5টা নয়, একটাই মাত্র ননদ। আমার সাথে সব সময় এমন যদি হিংসা করে, তাহলে কেমন করে আমি এই বাড়িতে থাকবো বলো তো মা? তাও ঠিক মা, ঠিক আছে। তুই যখন বলছিস, তোর বৌদির আমি বিচার করব। তোর বৌদিকে কঠিন শাস্তি দেব। তুই আর এসব নিয়ে ভাবিস না। যাক, এতদিন পরে তোমার হয়তো মেয়ের কথা মনে পড়েছে, মেয়ের কথা একটু বিশ্বাস করেছো। তাহলে চলো, এক্ষুনি তোমার গুণধর বৌমার কাছে চলো। তা না হলে কিন্তু থাক থাক মা, আর কিছু বলতে হবে না। চল, আমি তোর বৌদির কাছে গিয়ে জিজ্ঞাসা করি তোর বৌদি কেন তোর ময়লা কাপড়গুলোকে পরিষ্কার করেনি। চল মা, চল। বৌমা, তুমি আমার মেয়ের পরে থাকা ময়লা কাপড়গুলোকে কেন পরিষ্কার করনি বলো তো? মা, আসলে আসলে আমার শরীরটা আজকে ভীষণ খারাপ, তাই আর কি কোনো কাজ করতে পারিনি। শুধুমাত্র মিতার ময়লা কাপড় নয় মা, আপনাদের, আমার, আপনার ছেলের কারোর কাপড়ই আমি পরিষ্কার করতে পারিনি। আসলে প্রচণ্ড ঠান্ডা লেগেছে মা, তাই জলের কাজটা একটু কম করছি। দেখেছো মা, আমাদের মুখের উপর কেমন করে কথা বলছে। বাড়ির বউ বাড়ির সব কাজ করবে, এখানে জল না ঘাটার কি হয়েছে বলো তো? বাড়ির কাজ করতে কিসের এত অসুবিধা? মারে, বাড়ির বউরাও কিন্তু মানুষ। তুই এমন করে বাড়ির বউদেরকে তুচ্ছ-তাচ্ছিল্য করিস না মা। আজ তুই বাড়ির মেয়ে, 2 দিন পরে তুইও বাড়ির বউ হবি। তাই এখন থেকে বলছি রে মা, তোর বৌদির উপরে এত অত্যাচার করিস না। বৌদির সাথে ভালো আচরণ কর। কি বলছো মা? আমি বৌদির উপরে অত্যাচার করি? তুমি এই কথাটা আমাকে বলতে পারলে মা? কেন রে মা, তুই কি শুনতে পেলি না? তোর বৌদির শরীরটা খারাপ, তাই তোর বৌদি কোনো কাজ করতে পারছে না। দেখো মা, তুমিও তাহলে বৌদির দল নিলে। ঠিক আছে,
আর কখনো তোমার কাছে আমি কোনো অভিযোগ করব না। আমি এই গেলাম। বৌমা, এই মেয়েটাকে নিয়ে আর পারছি না, কি করব কিছুই তো বুঝতে পারছি না। এইবার মিতার একটা বিয়ে দিতেই হবে, না হলে ওর ছেলে মানুষীপনা দিনের পর দিন বেড়েই যাচ্ছে। আর তোমার সাথে খারাপ আচরণ তো করছেই। না না মা, এ নিয়ে আমি কোনো চিন্তা করি না। আমার আমার এটাতে কোনো অসুবিধা নেই। ও তো বাচ্চা মেয়ে, ছোট মানুষ, হয়তো এমনটা করে ফেলে, কিন্তু একদিন না একদিন ও ঠিকই সব কিছু বুঝতে পারবে। আপনি এসব নিয়ে কোনো চিন্তা করবেন না মা। না বৌমা, এমন বললে হবে না। মিতাকে বিয়ে দিতে হবে। ও বাড়ির বউদেরকে মানুষ মনে করে না, তাই তো তোমার সাথে এত খারাপ আচরণ করে। মিতাকে এইবার বিয়ে দিতেই হবে। বিয়ে না হলে ও কিছুতেই বুঝবে না যে একটা বাড়ির বউয়ের সংসারে কত দায় দায়িত্ব কাজ থাকে। সব কিছু না জেনে বুঝে সব সময় তোমার সাথে খারাপ আচরণ করে। এইবার এইবার মিতার সম্বন্ধ একটা করতেই হবে। দেখুন মা, আপনি যেটা ভালো বোঝেন সেটাই করুন, আমার কোনো অসুবিধা নেই। হ্যাঁ মা, মিতাকে তো বিয়ে দিতেই হবে। রাজি না হলেও ওকে বিয়ে দিতে হবে, কারণ আর কতদিনই বা একটা বিয়ের যোগ্য পাত্রীকে আমরা বাড়িতে রেখে দেব। ঠিক আছে, ওর বিয়ের জন্য এইবার আমরা কথা বলবো ঘটক মশাইয়ের সাথে। শুনুন ঘটক মশাই, আমার মেয়ের জন্য সম্বন্ধ একটা করতে হবে। আমার মেয়েকে একটা ভালো ঘর আর বর দেখে দিতে পারলেই আমি নিশ্চিন্তা। হ্যাঁ, আপনি ঠিক কথাই বলেছেন। আপনাদের মেয়ে দেখতে যা দিনের পর দিন সুন্দরী হয়ে যাচ্ছে, আপনার মেয়ের একটা বিয়ের জন্য আমি একটা ছেলে দেখেছি। যদি আপনাদের পছন্দ হয় তাহলে আমরা কথা এগোতে পারি। কি বলছেন দাদা? আমার মেয়ের জন্য আপনি ছেলে দেখেছেন? তা কবে? আমরা তো আপনাকে আমার মেয়ের জন্য কোনো ছেলে দেখতে বলিনি। দেখুন দিদি, আপনাদেরকে ছেলে দেখার কথা বলতে লাগে না। আমরা হচ্ছে ঘটক। আমরা গ্রামে কোন মেয়ের বিয়ে হয়নি, কোন মেয়ে সুন্দরী, কোন মেয়ে বিয়ের যোগ্য হয়ে গেছে, সেই সবের খেয়াল আমাদেরকে রাখতে হয় দিদি। তাই তো আপনার মেয়ের জন্য আমি একটি সুপাত্র দেখে রেখেছি। তা ঠিক আছে, আমার মেয়ের জন্য কেমন পাত্র দেখেছো তা তো বলো। হ্যাঁ দিদি, আপনার মেয়ের জন্য একটি সরকারি চাকরিজীবী ছেলেকেই দেখেছি। ছেলে, ছেলের মা, বাবা, বোন সবাই খুব ভালো। আর তাছাড়া আপনাদের মেয়ের কথাও আমি তাদেরকে জানিয়ে দিয়েছি। এইবারে আপনারা যদি রাজি থাকেন তাহলে আপনাদের মেয়ের সাথে ওই বাড়ির ছেলের বিয়ের পাকা কথা আমি এগোতে পারি। কি বলছেন দাদা, সরকারি চাকরিজীবী? তাহলে তো আমাদের কোনো অসুবিধা নেই। আপনি বরং বিয়ের দিন তারিখটা ফাইনাল করে ফেলুন। আমার মেয়েকে খুব শীঘ্রই বিয়ে দিয়ে দেব। কি বলছো মা? আমার বিয়ে তোমরা ঠিক করে ফেলেছো? হ্যাঁ রে মা, তোর বিয়ে ঠিক করে ফেলেছি। কেন মা, আমি এই বাড়িতে ছিলাম, তাতে কি খুব অসুবিধা হয়ে যাচ্ছিল তোমাদের? না রে মা, অসুবিধার কিছু নেই। আসলে ওই আর কি, তোকে বিয়ে দেওয়ার বয়স তো হয়েই গিয়েছে। তাই একটা ভালো পাত্র পেয়েছি যখন, তাকে আর হাতছাড়া করলাম না রে মা। বিয়েটা করে নে। কিন্তু মা, আমি বিয়ে করব কি করে? আমি তো কিছুই পারি না, কিছুই জানি না। মারে, বিয়ের আগে অনেক মেয়েরাই কিছুই জানে না, পারে না, বোঝে না, কিন্তু বিয়ের পরে সেই মেয়েটি সব কিছু শিখে যায় রে মা। তোর শাশুড়ি নিশ্চয়ই তোকে সব কিছু শিখিয়ে পড়িয়ে নেবে রে। এরপর মিতার সাথে রোহিতের বিয়ে হয়ে যায়। বৌমা, তোমাকে তো রান্না করতে হবে, তা চলো রান্নাঘরটায় ঘুরিয়ে নিয়ে আসি তোমাকে। কি বলছেন মা? আমি রান্না করব? আমি রান্না করতে পারি না মা, রান্নাটা আপনিই করুন। কি বলছো কি? তুমি রান্না করতে পারো না মানে? রান্না করনি কখনো নাকি? না মা, আমি কখনো রান্না করিনি। কি বলছোটা কি? তোমার বাবা মা বৌদি কি তোমাকে কিছুই শেখায়নি নাকি? বিয়ের পরে সংসারের সব কাজ কাম তো বাড়ির বউদেরই করতে হয়। কিন্তু আমি কি করব?
আমি তো রান্না কাজ কর্ম কিছুই পারি না। আপনি যদি আমাকে একটু শিখিয়ে পড়িয়ে দিতেন তাহলে নিশ্চয়ই আমি ভালো মতো সব করতে পারতাম। কেন, বাড়িতে বউ নিয়ে এসেছি, সব কাজ কাম কি শিখিয়ে দেওয়ার জন্য নাকি? না না না, কাজ কাম আমি শিখিয়ে দিতে পারবো না। যা পারো তাই করো। রান্না খাওয়া দাওয়া সব কিছু তোমার হাতেই ছেড়ে দিলাম। রান্না যদি করতে পারো তাহলে সবাই একসাথে খাবো। আর যদি তুমি রান্না করতে না পারো তাহলে আমার ছেলেকে বলে বাইরে থেকে খাবার আনাবো। আর সেই খাবার শুধুমাত্র আমরাই খাবো, তোমাকে সেই খাবার আমরা দেব না। এইবার তুমি দেখো রান্না করতে পারবে কি পারবে না। আমার কপালটা কেন এত খারাপ হলো? আমি রান্না করতে পারি না সেটা কি আমার শাশুড়ি একটু মানিয়ে নিতে পারতো না? আমাকে কি চাইলে আমার শাশুড়ি মা একটু রান্নাটা শিখিয়ে দিতে পারতো না? এমন ভাবে মিতার শাশুড়ি মিতার সাথে খারাপ আচরণ করতে থাকে। এমনই একদিন, বৌদি, আমার আমার নোংরা কাপড়গুলোকে একটু পরিষ্কার করে দিও তো। আজ আমি আমার বন্ধুদের সাথে একটু বেড়াতে যাব। আর শোনো, আমার দাদা তোমাকে যে পোশাকটা দিয়েছে কয়েকদিন আগে কিনে, সেই পোশাকটা আমাকে দিও। আমার বন্ধুর জন্মদিনে যাব তো, নতুন পোশাক না হলে কেমন একটা দেখায়। সে ঠিক আছে রিয়া, তুমি আমার পোশাক নিও, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু তোমার এতগুলো কাপড় আমি কেমন করে পরিষ্কার করব বলো তো? আমি তো নিজের কাপড়ও ঠিক মতো পরিষ্কার করতে পারি না। আর তার উপরে তোমাদের সবারগুলো করতে আমার ভীষণ কষ্ট হয়। কি, তোমার আমাদের কাজ করতে কষ্ট হয়? দাঁড়াও, আমি এক্ষুনি মাকে ডাকছি। আর তোমাকে কিভাবে জব্দ করতে হয় আমি দেখছি। তুমি আমার কাপড় পরিষ্কার করে দেবে না মানে? বাড়িতে বউ হয়ে এসেছো, সব কাজ তোমাকেই করতে হবে। আর করতে পারবে না মানে? মাকে ডাকছি। মা, ও মা, একটু এদিকে আসো তো। কি হলো কি রে মা, সকাল সকাল ডাক দিয়েছিস যে? দেখো না মা, আমি বৌদিকে বললাম আমার কাপড়গুলোকে একটু পরিষ্কার করে দিতে, কিন্তু বৌদি মুখের উপরে বলে দিল আমার কাপড় নাকি পরিষ্কার করতে পারবে না। আমার আমার বৌদির একটা পোশাক খুব পছন্দ হয়েছে, পোশাকটা আমি নিতে চেয়েছি, কিন্তু বৌদি মুখের উপরে আমাকে বলে দিল আমার পোশাক নাকি দিতে পারবে না। আর আমার সাথে কোনো জিনিসের ভাগাভাগি নাকি সে করতে চায় না। কি রে হতসারি, আমার মেয়ের সাথে তুই এত খারাপ আচরণ করেছিস? দাঁড়া, আমার ছেলেকে বলে তোর একটা ব্যবস্থা করবই। কি এমন হতো শুনি? আমার মেয়ে যদি তোর একটা পোশাক পরতো, বা তুই যদি আমার মেয়ের কাপড়গুলোকে একটু পরিষ্কার করে দিতি, তাহলে তো অসুবিধা কিছু হতো না। দেখুন মা, আমি এমন করে কিছুই বলিনি। আমি শুধু বলেছি এতগুলো কাপড় পরিষ্কার করতে আমার খুব কষ্ট হয়। আর তাছাড়া পোশাকের কথা বলছেন মা, আমি তো রিয়াকে বললামই যে আমার পোশাক তুমি নিও, কোনো অসুবিধা নেই। কিন্তু কিন্তু ও কেন এমন করে মিথ্যা কথা বলছে তা তো আমি বুঝতেই পারছি না। দেখেছো মা কেমন মিথ্যা কথা বলছে? একটু আগেই আমাকে বলল যে আমাকে নাকি উনি পোশাক দিতে পারবে না। তাই তো তোমাকে ডাকলাম মা। ঠিক আছে রে মা, দাঁড়া, তুই চিন্তা করিস নে। এই মেয়েকে কেমন করে সাহেস্তা করতে হয় তা আমি দেখে নিচ্ছি। এই শোন হতসারি, তুই এখান থেকে এক্ষুনি চলে যাবি। এই বাড়িতে তোর থাকার কোনো জায়গা নেই। বাপের বাড়ি থেকে তো কিছু শিখেই আসিসনি, শুধু ওই মুখ চালানো শিখেছিস। কেন মা, আমি তো আপনাদের সাথে কোনো খারাপ আচরণ করিনি, আপনাদের মুখে মুখে তর্কও করিনি, তাহলে আমাকে কেন এই বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছেন মা? এই হতসারি, তোর সাথে এত কথা বলতে চাই নে। আমি যেটা বলেছি সেটাই শোন। তোকে এই বাড়িতে এনে আমাদের তো কোনো লাভ দেখছি না। কাজ কাম কিছুই পারিস না, শুধুমাত্র আমাদের সাথে তর্কই করতে পারিস। তুই এখান থেকে চলে গেলে আমার ছেলেকে অন্য কোথাও বিয়ে দেব। এমন করবেন না মা, আমার বিয়ে হয়ে গেছে আপনার ছেলের সাথে। আপনি যদি এমন করেন তাহলে আমি কোথায় যাব মা? কেন রে, তোর মা দাদার কাছে যাবি, সেখানেই যা।
ওখানে গেলে তুই ভালো থাকবি। যা বলছি, এখান থেকে যদি না যাস তাহলে তোকে ঘাড় ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বের করে দেব, বুঝতে পেরেছিস? এমনভাবে মিতা তার শাশুড়ি ননদের খারাপ আচরণে সেখান থেকে চলে তার বাবার বাড়িতে চলে আসে। কি রে মা, তুই এই অসময়ে এখানে? জামাই বাবা জীবন কোথায়? মা, ওরা আমাকে ওই বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে মা। কেন রে মা, ওই বাড়ি থেকে তোকে তাড়িয়ে দিল কেন? আসলে মা, আমি আমি আজ বুঝতে পারছি আমি বাড়িতে শুধু খেয়েছি আর ঘুরেছি, আর বৌদির সাথে কতই না খারাপ আচরণ করেছি। কিন্তু আজ যখন আমার বিয়ে হলো, আমি এত ভালোভাবে তাদের সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করলেও আমি তাদেরকে মানিয়ে নিতে পারিনি মা। তারা সব সময় আমার সাথে খারাপ আচরণই করেছে। আমি আর কেমনভাবে এইসব সহ্য করতাম বলো তো মা? আমি জানতাম রে মা, কর্মের ফল এমনই হয়। তুই সব সময় তোর বৌদির সাথে কত খারাপ আচরণ করেছিস, আর আজ কিনা তোর সাথে তেমনই হয়েছে। হ্যাঁ মা, আমার ননদ আমার নামে মিথ্যা কথা বলে আমার শাশুড়ির কান ভাঙিয়েছে। তাই তো আমার শাশুড়ি আমাকে আর ওই বাড়িতে রাখেনি, আমাকে আমাকে ওই বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে মা। আমি এখন কি করব? শোনো মিতা, তুমি ওইসব নিয়ে চিন্তা করো না, আমরা তো আছি। ওরা যা করেছে করেছে, ওদের কর্মের ফল ওরা নিশ্চয়ই ভোগ করবে। তুমি ওসব নিয়ে একদম চিন্তা করো না মিতা, তোমার জন্য তো আমরা আছি। আমরা তোমাকে ভালোবাসবো, তোমাকে দেখে রাখবো। কি বলছো বৌদি? তোমার সাথে আমি কত খারাপ আচরণ করেছি, কত বাজে ব্যবহার করেছি, তুমি কিনা শেষ পর্যন্ত। থাক মিতা, তুমি আর এসব কথা নিয়ে মনে কষ্ট পেও না, যা হওয়ার হয়ে গেছে। বিশ্বাস করো বৌদি, আজ বুঝতে পারছি আমি কত বড় ভুল করেছি তোমার সাথে। আমাকে পারলে ক্ষমা করে দিও বৌদি। হ্যাঁ মিতা, তোমাকে তো ক্ষমা আমি অনেক আগেই করে দিয়েছি। তুমি এসব নিয়ে একদম চিন্তা করো না। তুমি তুমি সব সময় আমাদের সাথে থেকো, কখনো আমরা তোমাকে কষ্ট পেতে দেব না মিতা। জীবনে মানুষের ভুল একবারই হয়। তোমার জীবনে ঘটে যাওয়া ভুলটাকে তুমি দুঃস্বপ্ন ভেবে ভুলে যাও। তোমাকে আমরা নিশ্চয়ই ভবিষ্যতে সুখের দিন দেখাতে পারবো। এমনভাবে মিতা তার নিজের ভুল বুঝতে পারে এবং সে তার মা বৌদির সাথে মিলে আবারও সেই সংসারে থাকতে শুরু করে।